হারামের টাকা দিয়া জামা কিনে, টুপি কিনে, জুব্বা কিনে, পায়জামা কিনে, লুঙ্গি কিনে যদি আপনি সালাত আদায় করেন, সেই সালাত আল্লাহ রাসূল কখনো কিয়ামতের আগে পরে কবুল করবে না। সেটা আমার মুখস্থ কথা নয়। আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর আগে বলেছেন তার হাদিস শরীফে। হাদিসটা বর্ণনা করেছেন হযরত মাওলানা আলী শেরে খোদা আলাইহিস সালাম। তিনি বলেছেন যে আমরা হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম একদিন। তারপরে মদিনা শরীফের উচ্চভূমির এলাকা থেকে কিছু লোক এসে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুব দয়া করে বলেন, জানান যে ইসলামের মধ্যে সবচেয়ে সহজ কাজ কোনটা, ইসলামের মধ্যে সবচেয়ে কঠিন কাজ কোনটা। আমার হুজুর পাক নবীজি উত্তরে বললেন, ইসলামের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষে সাক্ষী দেওয়া, সত্য বলে মেনে নেওয়া। আর সবচেয়ে কঠিন কাজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমানত। আমানত খেয়ানতকারী মুনাফিকের খাতায় নামজারি। এখানে আমানত বলতে যে আমরা শুধু এই আমাদের টাকা পয়সা ধন দৌলত রাখলে যে আমানত, এইটা শুধু এটা আমানত বিস্তৃত অর্থে ব্যবহৃত। আমানত শব্দটা আমান ধাতু থেকে, ইমান শব্দটা যেখান থেকে উৎপত্তি, আমানত শব্দটা সেখান থেকে উৎপত্তি। মানে ইমান এবং আমানত শব্দের মাদ্দা হচ্ছে আমান, যার অর্থ নির্ভীক, আশ্রয়, নিরাপদ, নিরাপত্তা, শান্তি, মুক্তি, পরিত্রাণ ইত্যাদি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এখন আমার হুজুর পাক নবী বলতেছেন, ইন্নাহু লা দীনা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতু লাহু ওয়ালা যাকাতা লাহু। যার ইমান মানে আমানত নাই, তার হজ নাই, যাকাত নাই, তার দিন নাই, ধর্ম নাই, সালাত নাই, রোজা নাই, কোনো কিছুই নাই। তারপর আমার হুজুর পাক নবী হাদিসে কি বলতেছে দেখেন। নবীজি বলছে, ইন্নাহু মান আসাবা মালান মিন হারামি ফালাবিসা মিনহু জিলবাবা। কেউ যদি হারামের টাকা দিয়ে একটা জামা কিনলো, অতঃপর আসছে ইয়ানি কামিসান লাম তুকবালু সালাতুহু হাত্তা ইয়ানাহিয়া যালিকাল জিলবাবা আনহু। কেউ যদি হারামের টাকাতে একটা জামা কিনলো, সেই জামা পরে সে সালাত আদায় করলো, আল্লাহ পাক সেই সালাত কখনো কবুল করবেন না যতক্ষণ না এই সালাত, মানে এই জামা, হারামের টাকার জামা, হারামের টাকার জুব্বা, হারামের টাকার টুপি, হারামের টাকার মসজিদ পরিত্যাগ করে সে সঠিক জায়গায় সালাত আদায় না করে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শুধু এখানে শেষ নয়। তারপর আমার হুজুর পাক নবী আরো হাদিসে বলতেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আকরামু ওয়া জাল্লা। নিশ্চয়ই আল্লাহ পাক তিনি সম্মানী, মহাসম্মানী, তিনি কারো মুখাপেক্ষী নয় যে হারামটা কবুল করতে হবে। ইয়া আখা আলিয়া, হে যে প্রশ্নকারী, তিনি প্রশ্ন করেছেন, যে ব্যক্তি প্রশ্ন করে তার উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিন আন ইয়াখবালা আমালু রাজুলিন আও সালাতাহু ওয়া আলাহি জিলবাবাহু মিন হারাম। কোন ব্যক্তি যদি হারামের টাকার জামা পরে, টুপি পরে, জুব্বা পরে সে সালাত আদায় করে বা যে কোনো আমল করে, আল্লাহ পাক তা কখনো কবুল করবেন না। কারণ আল্লাহ পাক তার আমলে মুখাপেক্ষী নয়, আল্লাহ অপবিত্র জিনিসের মুখাপেক্ষী নয়। কি বুঝলেন? তাহলে বাবারা আমার, ভাইয়েরা আমার, হে বিশ্বময় মানুষ, ইমানদার মানুষ, হয় এবার হুশ, জীবন যৌবন সঁপে দাও রাসূলুল্লাহর সম্মান, রাসূলুল্লাহর আদর্শ মুবারক, রাসূলুল্লাহর সুন্নাত মুবারক। তাহলে কি পাইলাম আমরা হাদিস শরীফ থেকে? হাদিসটা ইমাম বাজ্জার তার মসনাদে আল বাজ্জারের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 3561। তাছাড়া আমি যেখান থেকে বলছি সেটা হচ্ছে ইমাম হাফেজ মঞ্জিরি তার তারগিব ওয়া তারহিব নামক বিখ্যাত হাদিস গ্রন্থ থেকে আমি বলছি। তাহলে হাদিসটা একাধিক জায়গায় এসেছে। তো অতএব আমার হুজুর পাক নবীজি পাক জবানের বাণী হচ্ছে, আল্লাহ কোনো মানুষ, কোনো ইমানদার মুসলমান হারামের টাকা দিয়ে যদি মসজিদ করে, এই হাদিস থেকে, হাদিসের উপর নির্ভর করে বলতে পারেন, হারামের টাকা মসজিদ আল্লাহ নামাজ কবুল করবেন না, হারামের টাকা মাদ্রাসা আল্লাহ কবুল করবেন না, হারামের টাকা মাহফিল আল্লাহ কবুল করবেন না, হারামের টাকা দেয়া, হারামের টাকা বক্ষণ করে এই দেহ দিয়ে সালাত আদায় করলে আল্লাহ কবুল করবেন না, হারামের টাকা যদি 100 টাকা দিয়ে টুপি কিনেন, 1 টাকা হারামের থাকলে আল্লাহ এটা পরে নামাজ পড়লে আল্লাহ সালাত কবুল করবেন না। আপনি যদি 1000 টাকা দিয়ে জুব্বা বানান, এর মধ্যে 1 টাকা হারামের থাকলে এইটা পরে সালাত আদায় করলে আল্লাহ সালাত কবুল করবেন না, যতক্ষণ না এটা পরিহার করে, এটা খুলে, এটা ত্যাগ করে সালাত আদায় না করেন। তাহলে বোঝা গেল কি, ইমানের পরে অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে হালাল উপার্জন বক্ষণ করা। ইমানের পরে অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে হালাল উপার্জন বক্ষণ করা। বর্তমান আখিরি জমানা, মিথ্যা জমানা, এখানে হালাল উপার্জন বক্ষ করা যে কত কঠিন, বক্তব্য গিয়ে জানেন। বক্তব্য গিয়ে জাগেন। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে হালাল উপার্জন বক্ষণ